হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে এপিগ্রাম বলে একটি খুব ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচ নিয়ে কিন্তু ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, ফার্স্ট আমরা দেখবো হচ্ছে এর ডেফিনেশনটা, ঠিক আছে? অ্যান এপিগ্রাম ইজ আ শর্ট, witty and meaningful statement that expresses a deep truth or idea in a striking way. তো এপিগ্রামে কি হচ্ছে, মনে করো যে কোনো একটা মানে সত্যি বলো বা কোনো একটা আইডিয়া বা কনসেপ্ট, সেটাকে এক্সপ্রেস করার জন্য কখনো কখনো কি করা হয়, ভীষণ শর্ট বাট উইটি এবং তার পাশে কি ভীষণ মিনিংফুল বা পাওয়ারফুল স্টেটমেন্ট ইউজ করা হয় কোনো একটা আইডিয়া বা কোনো একটা কনসেপ্টকে বোঝানোর জন্য বা এক্সপ্রেস করার জন্য, রিপ্রেজেন্ট করার জন্য। ভীষণ শর্টে ব্রিফ করে, আর হচ্ছে কি সে সঙ্গে কি ভীষণ উইটি ভাবে আর মিনিংফুল প্লাস পাওয়ারফুল দুটোভাবেই কিন্তু একটা স্টেটমেন্ট রাখা হয়। সেটাই হচ্ছে মানে এপিগ্রাম, ঠিক আছে? দেখো এর এক্সপ্লেনেশনটা কি আছে। অ্যান এপিগ্রাম ইজ ব্রিফ বাট পাওয়ারফুল। ফার্স্টে কি বলেছে যে এপিগ্রাম হয়তো ভীষণ ব্রিফ, ভীষণ শর্ট, কিন্তু ওর মধ্যে যে আইডিয়া বা যে কনসেপ্টটা বলার চেষ্টা করা হচ্ছে সেটা কিন্তু ভীষণ পাওয়ারফুল এবং মিনিংফুল, ঠিক আছে? ইট প্রেজেন্টস অ্যান ইম্পর্ট্যান্ট ট্রুথ অর মোরাল আইডিয়া ইন আ ক্লেভার অ্যান্ড মেমোরেবল ম্যানার। এখানে কি করা হচ্ছে, কোনো একটা সত্যি, কোনো একটা ইম্পর্ট্যান্ট একটা ট্রুথ বা কোনো একটা মোরাল আইডিয়া, একটা মোরাল লেসন, যেটা হচ্ছে ভীষণ ক্লেভার ওয়েতে, ভীষণ উইটিভাবে আর ভীষণ ডিরেক্ট ওয়েতে যেটা আর কি বলার চেষ্টা করা হচ্ছে, এবং যেটা হচ্ছে অবশ্যই মেমোরেবল ম্যানারেও কিন্তু বলা হয়ে থাকে, ঠিক আছে? একটা এক্সাম্পল দেখে নিই। দেখো দুটো এক্সাম্পল আমি এখানে রেখেছি। ফার্স্টে 1 নম্বরটা কি বলেছে, ফেলিয়ার্স আর দ্য পিলার্স অফ সাকসেস। দেখো ফেলিয়ার আর সাকসেস কি বলেছে, যে ব্যর্থতাই হচ্ছে সাফল্যের পিলার। এখানে দেখো হয়তো বিষয়টা খুব হচ্ছে মানে একটু স্ট্রাইকিং লাগতে পারে যে মানে ব্যাপারটা কি বলেছে এখানে, কিন্তু এর ভেতরেও কিন্তু একটা ইম্পর্টেন্ট মেসেজ, একটা ইম্পর্টেন্ট ট্রুথ বা একটা মোরাল লেসন কিন্তু লুকিয়ে আছে। দেখো, দিস স্টেটমেন্ট মিনস দ্যাট ফেলিওর হেল্পস আ পারসন লার্ন অ্যান্ড গ্রো। যখন একটা মানুষ ব্যর্থ হচ্ছে, ব্যর্থ হওয়া মানে কিন্তু হেরে যাওয়া না, ব্যর্থ হওয়া মানে সে কিছু শিখেছে এবং সে শিখতে শিখতে বড় হচ্ছে, ঠিক আছে? উইচ ফাইনালি লিড টু সাকসেস। ঠিক আছে, যখন একটা মানুষ বারবার ব্যর্থ হবে, ব্যর্থ হওয়া মানে সে যখন প্রতিবার ব্যর্থ হচ্ছে তার মানে সে সেখান থেকে কিছু শিখছে, এবং শিখতে শিখতে কিন্তু তার মধ্যে এক্সপিরিয়েন্স চলে আসছে, এবং এক সময় গিয়ে তার এই যে ফেলিয়ারটা, তার এই ব্যর্থতা, তার এই যে শেখাটা, ব্যর্থতার সাথে যে তার এই শেখাটা বা লার্নিংটা একসময় কিন্তু তাকে তার সাফল্যের দিকে নিয়ে যাবে। This idea is expressed in a short and striking way, so it is an epigram. দেখো এরকম একটা কঠিন সত্য যে মানুষ কিন্তু ঠেকে শেখে, বা মানুষ ব্যর্থতাই হচ্ছে মানুষের সাফল্যের প্রথম ধাপ। তো এরকম একটা স্টেটমেন্ট, এরকম একটা আইডিয়া, একটা ট্রু একটা আইডিয়া, এটাকে এক্সপ্রেস করার জন্য কি খুব একটা কিন্তু বেশি কথা এখানে খরচ করতে হয়নি। ভীষণ ব্রিফভাবে, ভীষণ শর্টভাবে এবং স্ট্রাইকিং ওয়েতে এবং ওয়েল ম্যানার্ড কিন্তু বিষয়টা এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? আর একটা এক্সাম্পল দেখে নাও, দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান। শুনতে একটু হাস্যকর লাগছে, বাট দেখো লাইনটা কি বলেছে অ্যাকচুয়ালি। This line suggests that a person's childhood shapes his future character. মানে একজন মানুষ তার যে চাইল্ডহুড, তার ছোটবেলা, সেটাই কিন্তু তার ফিউচারের ক্যারেক্টার, যে সে ভবিষ্যতে কেমন হবে সেটা, এবং তার ফিউচার পার্সোনালিটিটা কেমন হবে, মানে পরবর্তীকালে সে কেমন মানুষ হয়ে উঠবে যখন সে বড় হবে, সেটা কিন্তু বলে দেয়। মানে একটা মানুষের চাইল্ডহুড যেমন থাকে তার থেকেই কিন্তু সে মানে তার আমরা একটা আইডিয়া পেয়েই যাই যে হয়তো এই মানুষটার ভবিষ্যৎ এরকম হবে। যেরকম দেখবে যে কোনো কোনো শিশু এমন থাকে যে হয়তো অল্প বয়সে ভীষণ উচ্ছন্নে চলে যায়, উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, ঠিক আছে?
সেহেতু এটাই বলা যায় যে হয়তো তার ভবিষ্যতেও হয়তো সে এরকমভাবেই থাকবে, বা হয়তো তার ভবিষ্যতে তার এইসব অসুবিধা রয়েছে, তার ব্যক্তিত্ব, তার ফিউচার হয়তো সেরকমভাবে ডেভেলপড হবে না। আবার যে বাচ্চা ছোট থেকে ভীষণ হার্ডওয়ার্কিং, ভীষণ পরিশ্রমী, যে মন দিয়ে তার কেরিয়ার তৈরি করার জন্য ভীষণ সে সেখানে ফোকাস করে বড় হচ্ছে, সেখান থেকে আমরা এটা বলতেই পারি যে হয়তো তার ভবিষ্যৎটা ভালো, বা পরে গিয়ে সে তার ব্যক্তিত্ব অনেক বেশি বিকশিত করবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো কিন্তু রয়েছে। Though the statement sounds surprising at first, it carries a deep meaning which makes in an epigram. শুনতে ওয়ার্ডটা মানে সেন্টেন্সটা শুনতে ভীষণ সারপ্রাইজিং মনে হচ্ছে, কিন্তু যদি আমরা এর ইনার মিনিংটা ভালো করে বোঝার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো যে কথাটা কিন্তু অনেকটাই সত্যি। যে একজন মানুষ, ঠিক আছে, সে সত্যিকারের মানুষ তখনই হবে যখন তার ছোটবেলায় সে যেগুলো ফেস করে সে এসেছে, মনে করো যে যদি কেউ ভীষণ স্ট্রাগল করে বড় হয়েছে, তবে নিশ্চয়ই তার ফিউচারটা অবশ্যই ভালো হবে। আবার কেউ দেখবে যে যারা হচ্ছে ভীষণ উচ্ছৃঙ্খলভাবে জীবন কাটাচ্ছে, তার ভবিষ্যতের কিন্তু কোনো রকমের নিশ্চয়তা থাকে না। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা এপিগ্রামের ওপরে। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে বা নোটস নেবে, তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে, 2টো নাম্বার। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।